মা, তুমি কি এই বিড়ালের মধ্যেও আছো? শ্রী শ্রী রামকৃষ্ণের জীবনের এক মধুর ঘটনা, চলুন শুনে নেওয়া যাক। একদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে গভীর মাতৃভাবের মধ্যে দিন কাটাচ্ছেন। তার কাছে জগৎ তখন আর নিছক জড়বস্তু নয়, সব কিছুর মধ্যেই তিনি জগৎজননী মায়ের প্রকাশ অনুভব করতেন। সেই সময় মন্দির প্রাঙ্গণে একটি বিড়াল ও তার বাচ্চারা ঘুরে বেড়াতো। একদিন প্রসাদ নিবেদনের পর দেখা গেল একটি বিড়াল এসে সেই প্রসাদ খেতে শুরু করেছে। অনেকেই বিরক্তি হয়ে বিড়ালটিকে তাড়িয়ে দিতে চাইলেন, কিন্তু ঠাকুর তা দেখে বললেন, ওকে তাড়িও না, মাই তো এই রূপে খাচ্ছেন। উপস্থিত সকলে বিস্মিত হলেন। যারা শুধু একটি সাধারণ প্রাণী দেখছিলেন, ঠাকুর সেখানে দেখাচ্ছেন জগৎ জননীর এক প্রকাশ। পরবর্তীকালে তিনি বলতেন, যিনি মন্দিরে আছেন তিনি আবার জীবজগতে নানা রূপে প্রকাশিত হয়েছেন। এই ঘটনাটি আমাদের শেখায়, ধর্ম শুধু মন্দিরের মধ্যে সীমাবদ্ধ নয়। ঈশ্বর কেবল পুজোর বেদিতেই নন, তিনি প্রকাশিত আছেন প্রতিটি জীবের মধ্যে। তাই সত্যিকারের ভক্তি মানে শুধু উপাসনা নয়, ভালোবাসা, সহানুভূতি এবং সকল প্রাণীর প্রতি শ্রদ্ধাবোধ। জয় শ্রীরামকৃষ্ণ। তত্ত্বটি পেয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।